তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমি তোমাদের দুদিন আগে বলেছিলাম গুড নিউজটা দেওয়ার সময় যে আমার কি প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম। তো আজকে আমি মেইনলি দুটো ভিডিও বানাবো। একটা হচ্ছে আমার যে প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করব, আর আর একটা হচ্ছে আমার বেবির ফেসটা আমি দেখাবো। আমি 5 মান্থে অ্যানুয়ালি স্ক্যানে আমি ফার্স্ট আমার বেবির ফেসটা আমি দেখতে পেয়েছিলাম। তো সেটাও তোমাদের সাথে, সেটা আলাদা একটা ভিডিও করব, কারণ এই ভিডিওর সাথে করলে তো অনেকটাই বড় হয়ে যাবে। আর এই জন্য আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার প্রবলেমটা শেয়ার করব। তো চলো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি তো একই দিনে আমি দুটো ভিডিও করছি, কারণ হলো আমার ডেলিভারির আর বেশি সময় নেই। তো আমি তো তোমাদের সবাইকে বলেইছি, তো সব সময় না ইচ্ছা করে না। তো আজকে একটুখানি বসলাম শাড়ি পরে, কটা রিলসও বানিয়ে নেবো, কারণ জানি না কখন কি হয়ে যায়, এটা তো বলা যায় না। না, আমার যেহেতু প্রবলেমটা ছিল, তো সেই প্রবলেমটার জন্য ডেলিভারিটা আগেও হতে পারে অনেক, তো ওই জন্যই। তো এখন তো ঠিকঠাকই আছি। তো চলো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি। এখন হাসছি ঠিক আছে, কিন্তু যখন আমি আমার প্রবলেমটার কথা জানতে পেরেছিলাম 5 মান্থে গিয়ে, তখন কিন্তু আমার হাসিটা কিন্তু ছিল না। যাই হোক, চলো, এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার না। আমি যাদের এই সমস্যাটা হবে, তো চলো আমি তোমাদের দেখাবো। আর আমার যে সমস্যাটা ছিল সেটা হলো, আমি যখন অ্যানুয়ালি স্ক্যান করি 5 মান্থে গিয়ে, তখন আমি জানতে পারি যে আমার তো প্ল্যাসেন্টা তো সবাই তো জানো যে এন্টেরিয়র পোস্টেরিয়র এরকম থাকে। তো আমারটা ছিল লো লাইন প্ল্যাসেন্টা। তো তোমরা তো অনেকেই জানো যারা মা হচ্ছ বা হবে, তো লো লাইন প্ল্যাসেন্টা হলে অনেক সময় অনেক রকম সমস্যা হয়, কিন্তু ঠাকুর করে আমার হয়নি। তো 5 মান্থে গিয়ে যখন আমি অ্যানুয়াল স্ক্যানটা করি, তখন আমাকে যে ডক্টর আমি দেখাই সে করে না, সে অন্য ডাক্তারের কাছে বলে যে অ্যানুয়াল স্ক্যানটা করানোর জন্য। তো আমি সেখানেই যাই প্রথমে। তো সেখানে যাওয়ার পর তিনি যখন স্ক্যানটা করেন, তো যখন উনি আমার স্ক্যানটা করতে করতে আমাকে জিজ্ঞাসা করেন যে তোমার কি ব্লিডিং হয়, তোমার কি কোনো প্রবলেম হয়, তো তখন তো আমার সত্যি ভীষণই টেনশন হচ্ছিল। আর অ্যানুয়ালি স্ক্যানটা আমরা তো সবাই জানি যে অ্যানুয়ালি স্ক্যানটা সব থেকে ভাইটাল একটা, পুরো প্রেগনেন্সিতে এই স্ক্যানটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যে এটার মধ্যে সব প্রবলেমগুলো ধরা দেয় বা দেখা যায় বেশিরভাগ। তো এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ, এটা তো আমরা সবাই সবাই জানি। তো তখন যদি ডক্টর যদি এরকম স্ক্যান করতে করতে জিজ্ঞাসা করে যে তোমার কি ব্লিডিং হয়, তোমার কি কোনো সমস্যা হয়, তখন তো আমার তো ভীষণই টেনশন হচ্ছিল। তো আমি বললাম যে না, আমার তো ব্লিডিং হয় না। বলছে ও কখনো হয়নি, কোনো দিনও হয়নি, এরকমভাবে বলছে। তো আমি বললাম না। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কোনো প্রবলেম আছে, তো উনি আমাকে বলছে না না, কোনো প্রবলেম নেই, এরকমভাবে বলছে। তো আমি বললাম যে না, আমাকে বলুন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকলে আমাকে বলুন। তো বলছে না, কোনো সমস্যা নেই, এমনি ব্লিডিং হয় না তো। আবারও বলছেন যে ব্লিডিং হয় না তো। আমি বলছি না না, কখনোই হয়নি, আমি দেখিনি। বলছে না, তাহলে কোনো সমস্যা নেই। তাই আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, তারপরে উনি কিছু বলেনি। বলছে না না, সেরকম কোনো সমস্যা নেই। তারপরে উনি আমাকে প্রথমে একবার স্ক্যান করলেন, তারপরে বললেন খানিকক্ষণ পরে আবার আসো, আবার একটু দেখবো। তো উনি যখন আমাকে বললেন যে আবার পরে আমি দেখব, এখন বেবি তো ঘুরছে না, একটা সাইড দেখেছি আর একটা হাত দেখতে পাচ্ছি না। তো তারপরে আমি আবার খানিকক্ষণ পরে আবার এলাম, আবার খানিকক্ষণ বললো একটু খেয়ে দিয়ে আসতে, একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে আবার এলাম। তো আবার উনি দেখলেন অনেকক্ষণ ধরে। তো আমার তো ভীষণই টেনশন হচ্ছিল যে উনি আমাকে হয়তো বলছেন না কোনো। তো যাই হোক, যখন আমাকে রিপোর্টটা তো সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ডক্টরকে পরের দিন দেখাতে হবে। তো আমি তো স্যাটারডে আমি করেছিলাম অ্যানুয়ালি স্ক্যানটা, আর সানডে ডাক্তারের চেম্বারও বন্ধ ছিল। তো আমি যখন রিপোর্টটা হাতে পাই, তো হাতে পাওয়ার পরে আমি রিপোর্টটা দেখি, তো আমি সবার লাস্ট ছিলাম ওখানে স্ক্যান করার জন্য। তো আমাকে দুবার বলেছিল, তো আরও ছিল তাদের করার পরে, তারপরে আমি লাস্ট ছিলাম। তো তারপরে তো ওই ডক্টর তো আমাকে করে মানে ইয়ে করে বেরিয়ে যায়। আমি পরে রিপোর্টটা হাতে পাই, তো ওনাকে আর পাই না, আমি জিজ্ঞাসাও করতে পারি না। তারপরে যে আমি যে ডক্টর দেখাই, সেও পরের দিন ছিল না, সেটা সানডে ছিল।
তো পরের দিন ছিল না। তো আমি তো রিপোর্টে দেখতে পাই যে লো লাইন প্লাসেন্টা রয়েছে। তো সেটা সম্বন্ধে বাড়িতে এসে আমি ইউটিউবে দেখি, তোমরাও দেখতে পাবে। তো অনেক সময় সমস্যা হয়, ওটার থেকে আবার প্লাসেন্টা প্রিভিয়াও হয়ে যায়। তো এটা নিয়ে তো ভীষণই টেনশানে ছিলাম। তো যাই হোক, ওই দিন তো আমি ইউটিউবে সব কিছু দেখে সার্চ করে তারপরে আমি সব কিছু দেখে টেখে করলাম। তারপরে ভীষণই টেনশান হচ্ছিলো। ওই দিনটা তো আমার ভীষণই টেনশানে গেছে, মানে ভীষণই চিন্তায় গেছে। সেটা আর বলার মুখে বলে আর প্রকাশ করা যাবে না। যাই হোক, তারপরের দিন আমি যখন ডক্টরের কাছে যাই, আমি একদম এমার্জেন্সিতে দেখাই আগেই, যে আমার সমস্যা আছে, আমার আগে দেখাতে হবে, এরকমভাবে দেখাই। তো এরকমভাবে দেখানোর পরে তো আমার কথা শুনে তো ভীষণই ডাক্তার তো আমাকে ভীষণই বকতে শুরু করে, হ্যাঁ তোমার সমস্যা না থাকলেও তো তুমি এত টেনশন করলে তো সমস্যা হয়ে যাবে। তো একদমই টেনশন করার কোনো কারণ নেই একদম। তো উনি তো আমাকে ভরসা দিলেন যে কোনো অসুবিধা নেই, তোমার ব্লিডিং হচ্ছে না, কোনো সমস্যা নেই, আর তোমার কোনো সমস্যাও হবে না। আর একদম হালকা কাজ করতে বললো, যে কোনো ভারী কোনো কাজ করবে না, আর বেড রেস্টেরও দরকার নেই, তুমি নর্মালি করতে পারবে সব কিছু, কিন্তু ভারী কাজ কিছুই করবে না। তো আমাকে এইভাবে বললো। তো আমি সেইভাবেই আমি চলেছি, আমি কোনো ভারী কাজ করিও নি, আর আমি নর্মালি আমি রেস্ট নিয়েই কাজ করেছি, আর আমার কোনো প্রবলেম হয়নি। তো তোমরাও মানে আগে থেকে টেনশন আমার মতো করবে না, আগে থেকে টেনশন করবে না। দেখো, এটা সত্যি কিন্তু টেনশন হয়, কিন্তু তোমরা করবে না। ডক্টরের সাথে পরামর্শ করেই ওনার কথা শুনবেন, উনি যেভাবে বলবেন সেভাবেই চলবেন, তো সমস্যা হবে না। চেক আপের মধ্যে থাকবে। আর এটা কিন্তু চিন্তার বিষয় না, আবার চিন্তার বিষয় প্লাসেন্টা প্রিভিয়া হয়ে যায় অনেক সময়। তো আমি সত্যি কথা বলতে এসব ব্যাপারে আমি বেশি কিছু জানিও না, ওই জন্য আমি বেশি কিছু বলবো না। জানি তোমরা সেটা মানিয়ে নিও যে আমি কিছু ভুল যদি কিছু বলে থাকি। তো আমি যেটুকু আমি ডক্টরের কাছে জানতে পেরেছি সেটুকুই আমি বললাম। আর সেটা হলো, আমাকে বলেছে যে এটা এই প্রেগনেন্সিটা যদি লয়ার লাইন প্লাসেন্টা থাকলে তাহলে ডেলিভারিটা আগে হতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ডক্টর বলেছিলেন যে ডেলিভারির সময় ব্লিডিংটা বেশি হতে পারে, তো তখন একটু ব্লাডের দরকার হতে পারে। এই দুটো তিনটে প্রবলেমের কথাই আমাকে বলেছে, যে তোমার আর কোনো সমস্যা হবে না, এইটুকু সমস্যাই হতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার, ডেলিভারিটা আগে হতে পারে। তো আমার তো প্রায় টাইম চলে এসেছে, তো আমার সেরকম কিছুই বেশি আগে হওয়ারও কোনো ব্যাপারটা আমার হয়নি। তো এটাই হচ্ছে ব্যাপার, আর একটু সাবধানে থাকবে, আর কোনো ব্যাপার না। আমাকে তো এরকমই বলেছিলেন। তো তোমরাও টেনশন করবে না, আর ডাক্তারের চেক আপে থাকবে, আর ডাক্তারের পরামর্শ মতোই চলবে। আর আমিও কিন্তু কোনো ভারী কাজ করিনি, আমি রেস্ট নিয়ে কাজ করতাম। আর এটাই ছিল প্রবলেম। তো এটা আমার ক্ষেত্রে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু তোমরা কিন্তু ডক্টরের পরামর্শ অবশ্যই নেবে, আর টেনশানটা করবে না। টেনশানটা কিন্তু সবথেকে বেশি প্রেগনেন্সিতে সবথেকে বেশি খারাপ, টেনশান করাটা। তো এটাই ছিল আমার প্রবলেম। তো আর আমি তো বেশি কিছু এই সম্বন্ধে আমি জানি না, সেই জন্য আমি বেশি কিছু বলবো না। তো তোমরা যদি আমাকে কোনো তোমাদের প্রবলেমের কথা বলো, তাহলে সেটার অ্যান্সার আমি যদি জানি তাহলে অবশ্যই দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এখন কিন্তু রেগুলারই ভিডিও দিচ্ছি।